বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? বিশ্বকাপে কেমন করবে নতুন বাংলাদেশ? এই জল্পনা কল্পনা এখন সবখানে। মিশন ২০২৩ বিশ্বকাপ হাতে আছে মাত্র মাস চারেক সময়। বলা হচ্ছে এটাই নাকি বাংলাদেশের সেরা সুযোগ। আসলে কাগজে কলমে কোথায় অবস্থান বাংলাদেশের? বাংলাদেশ কি পারবে বাঘা বাঘা দলগুলোর সাথে লড়াই করতে? চলুন কিছুটা জানার চেষ্টা করি। বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। সে আসরে বাংলাদেশ হারিয়ে দেয় পরাক্রমশালী দল পাকিস্তানকে। এরপর দীর্ঘ ২৪ বছরে ৬ বিশ্বকাপ খেলে ফেলেছে টিম টাইগার। ওয়ানডে বিশ্বকাপে যদি বড় অর্জন বলতে হয় তাহলে সবাই ২০১৫ সালে কোয়ার্টারে যাওয়ার সুখ স্মৃতিকে স্মরণ করবে। এর বাইরে তেমন কিছু নেই আমাদের বিশ্বকাপে। ২০১৯ অভিজ্ঞ দল নিয়েও কিছুই করতে পারেনি বাংলাদেশ। তবে মনে রাখার মতো পারফর্ম করেছেন কেবল সাকিব আল হাসান। এবার বাংলাদেশ কতদূর যাবে? বাস্তবধর্মী স্বপ্ন হলো সেমিফাইনাল, তবে সেটাকে একটু বাড়িয়ে ফাইনাল করা যায়। তবে সেমিফাইনালের নিচে যে কোনো কিছুই ব্যর্থতা বলে গণ্য হবে। সেই আশার পালে হাওয়া দিয়েছে সদ্য শেষ হওয়া ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশের পারফরম্যান্স। স্পিন নির্ভর দল থেকে বাংলাদেশ দল এখন পেস আক্রমণে আস্থা রাখা শুরু করেছে। কিংবদন্তি কোচ অ্যালান ডোনাল্ডের ছোঁয়ায় পেস ইউনিট আগের চাইতে ভয়ঙ্কর রূপে মাঠে নামছে। মিরপুরের স্পিন নির্ভর পিচেও বাংলাদেশি পেসারদের খুঁজে পাওয়া গেছে। দলে ভরসার এক অন্য নাম হয়ে উঠেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ কিংবা এবাদত হোসেনরা। সাথে মুস্তাফিজুর রহমান তো আছেনই। বিশ্বকাপ মানেই রান চাইবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেক্ষেত্রে উইকেট হবে স্পোর্টিং, যেখানে বোলারদের জন্য কিছু থাকবে আশা করা যায়। পেসাররা দারুণ ছন্দে আছে নিঃসন্দেহে। এখন বৈচিত্র্যের সাথে সাথে টানা ম্যাচের ধকল সামলে ফিটনেস ঠিক রাখাও এখন জরুরি। স্পিন নিয়ে ভাবনার জায়গাও তেমন নেই, কারণ দলে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাথে স্পিন বিভাগ সামলাবেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও তাইজুল ইসলাম। তবে লেগ স্পিনারের একটা ঘাটতি থাকছেই, আর কোয়ালিটি লেগ স্পিনার দেশেই তেমন নেই বলে ব্যাটাররাও এই জায়গায় ভুলে থাকেন। স্পোর্টিং উইকেট যেহেতু হবে, সেক্ষেত্রে ব্যাটারদের ভূমিকাটাই সবচেয়ে বেশি হবে। ব্যাটিং করে ভালো একটা স্কোর জমা করতে না পারলে বোলারদের কিছু করার থাকবে না। ওপেনিং জুটি একটা ভালো সূচনা দিতে পারলে আমাদের বর্তমান মিডল অর্ডার ভালো কিছু দিতে সদা প্রস্তুত। তামিম ইকবালকে কিছুটা নড়বড়ে লাগছে। ফিটনেস ও ফর্ম নিয়ে তার আরও কাজ করা দরকার। লিটন দাস রানে থাকা মানে বাংলাদেশ দলের জন্য স্বস্তির। সব ঠিকঠাক থাকলে পরের জায়গাগুলো চূড়ান্তই বলা চলে। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিমরা আছেন নিজেদের সেরা ফর্মে। সাকিব ও মুশফিকের জায়গা পরিবর্তন হলেও তারা দারুণভাবে মানিয়ে নিয়েছেন। এবার কেবল নিজেদের দায়িত্ব ও পরিস্থিতি বুঝে সেরাটা দিতে হবে। চান্ডিকা হাথুরু সিংহে আসার সাথে সাথে দলের ফিল্ডিং পেয়েছে নতুন প্রাণ। দারুণ ফিল্ডিং দলের মনোবল বাড়ায়। হাফ চান্স কাজে লাগাতে পারলে বোলাররাও চাঙ্গা হয়ে ওঠেন। বাংলাদেশের ঝিমিয়ে পড়া ফিল্ডিং এখন অনেক আগ্রাসী। আর সবচেয়ে বেশি নজর থাকবে টেকনিশিয়ান হাথুরু সিংহের দিকে। ২০১৫ বিশ্বকাপে তিনি নিজের সামর্থ্য দেখিয়েছেন। এবারও তিনি কান্ডারি। দলের সাথে সাথে এখন হাতুরু নিজেও অনেক পরিপক্ক, আর তিনি আসার পর দলের ভেতরকার জড়তাও কেটে গেছে অনেকটাই। এবার মাঠের সাফল্যের পালা। শক্তিমত্তার দিক থেকে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ভারত অনেক এগিয়ে থাকলেও নিজেদের দিনে বাংলাদেশের সক্ষমতা কারোই অজানা নয়। বিশ্বকাপে এবার তারই মঞ্চায়ন হোক।